রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দায়িত্বপ্রাপ্তদের। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বাইরেও পুড়ে যাওয়া থানা সংস্কার আর শহর পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থীরা। সৌন্দর্য বর্ধনে চলছে দেয়াল লিখন। ষষ্ঠ দিনেও সড়কে শৃঙ্খলা রক্ষায় ছাত্রছাত্রীরা। এবং ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিং এর শিক্ষার্থীরা। ভেঙে দেওয়া হচ্ছে সিন্ডিকেট, কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চান ক্রেতা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে চাকরি করতে ইচ্ছুক নয় বলে ধরে নেওয়া হবে। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। ছাত্র জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নীতি না মেনে সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারল না। সেই মনীয় চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। একই দিন নিজের প্রথম কর্মদিবসে সচিবালয়েও কথা বলেন এই উপদেষ্টা। স্থবির হয়ে পড়া পুলিশকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে সদস্যদের কাজে ফেরার নির্দেশ দেন তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না, বিচার বিভাগ বিচার করবে। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দলগুলোকে দায়ী করে বলেন, শিগগিরই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করে রাজনৈতিক দলগুলোকে নিয়ম মানতে বাধ্য করা হবে। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, ডোন্ট ডু ইট। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে একই আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে শপথ পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও। শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। শপথ গ্রহণ করবেন। রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে হাজির হন বেশ কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া রোববার বেলা 1:15টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব।
এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি বিটিও অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া এ নিয়ে শপথ নিলেন মোট 15 জন উপদেষ্টা। নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুকী আজম দেশের বাইরে থাকায় পরে শপথ নেবেন বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। মিয়ানমার থেকে সোনা পাচার করে মজুত করা হয়েছিল বাড়িতে। টেকনাফে বিজিবির অভিযানে পালানোর সময় আটক 2 রোহিঙ্গা, জব্দ 29 কেজি স্বর্ণালংকার ও নগদ টাকা। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। সড়কে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণে রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলায় ও সরব শিক্ষার্থীরা। 6ষ্ঠ দিনের মতো সড়কে নেই কোনো পুলিশ সদস্য, কিন্তু তাতে কি, প্রতিদিনের মতো পুলিশহীন সড়কে ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করছেন স্কাউটস, বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীরা। বাসি হাতে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকেই সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। ছাত্ররা বলছেন, পুলিশ সদস্য কাজে যোগদান না করা পর্যন্ত চলবে কার্যক্রম। বাংলার সময় আরও থাকছে। বন্যার পানি না সরায় মৌলভীবাজারে অনিশ্চয়তার মুখে রোপা আমনের আবাদ। রোপণের অনুপযোগী বীজতলা, লোকসান সংখ্যায় কৃষক। মেট্রোপলিটন সহ সারা দেশে 599 থানার কার্যক্রম শুরু হয়েছে। নথিভুক্ত হচ্ছে সাধারণ ডায়েরি ও মামলা। ধীরে ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য। দেশের অস্থির পরিস্থিতির কারণে এক সময়ের ব্যস্ততম থানাগুলো পুরোটাই স্থবির হয়ে পড়েছিল। ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম। তবে অস্থিরতা কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্য হচ্ছে থানাগুলো। সেনাবাহিনীর সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়েছে থানাগুলো। কর্মস্থলে ফিরছেন কনস্টেবল সহ বিভিন্ন পদের পুলিশ সদস্য। স্বাভাবিক হতে শুরু করেছে আইনি কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন অনেকেই। দেশে আইন শৃঙ্খলা ফেরাতে পুলিশ সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। ভেঙে দেয়া হচ্ছে সিন্ডিকেট। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। সকালে খুলনা নগরীর বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে না রেখে অতিরিক্ত দামে দ্রব্যমূল্য বিক্রির অভিযোগে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সঙ্গে ছিলেন শিক্ষার্থীরা। বাজারের সব সিন্ডিকেট ভেঙে দেয়া হচ্ছে বলে জানান তারা। কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে 29 কেজি স্বর্ণালংকার সহ পাচারকারী 2 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, ভোরে রিলা ইউনিয়নের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে সোনার চালান আসা ও মজুদের খবর পান তারা। পরে অভিযানের সময় ধাওয়া দিয়ে 2 জনকে আটক করা হয়। তাদের ব্যাগে থাকা 29 কেজি 15 গ্রাম সোনা ও 26,000 টাকা জব্দ করেন বিজিবির সদস্যরা। বন্যার পানি না নামায় মৌলভীবাজারে অনিশ্চয়তার মুখে পড়েছে রোপা আমন আবাদ। জুলাই ও চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টিতে পানি আরও বেড়েছে মৌলভীবাজারের হাওড়াঞ্চলে।
তাই রোপা আমন রোপণ মৌসুম চললেও জলাবদ্ধতার কারণে অনিশ্চিত এই অঞ্চলের চাষাবাদ। এরই মধ্যে বীজতলার চারার বয়স বেড়ে রোপণের অনুপযোগী হয়ে উঠেছে। তবে পানি সরে গেলে নাবি জাতের ধান চাষের পরামর্শ কৃষি বিভাগের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দায়িত্বপ্রাপ্তদের। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং রাজধানীর বাইরেও পুড়ে যাওয়া থানা সংস্কার আর শহর পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থীরা। সৌন্দর্য বর্ধনে চলছে দেয়াল লিখন। ষষ্ঠ দিনেও সড়কে শৃঙ্খলা রক্ষায় ছাত্রছাত্রীরা। এই ছিল বাংলার সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।